হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের এপিসোডে আমি আপনাদের জানিয়ে দেব দৈনিক শিক্ষা .com-এর একটি সংবাদ। এই সংবাদটি আসছে 13 সেপ্টেম্বর 2025 তারিখে 19 ভাদ্র 1432 খ্রিস্টাব্দ। এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি। বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15-16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15-16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 অক্টোবর পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করার মাধ্যমে 20% বাড়ি ভাড়া আদায় করতে চাই। সরকার যদি আমাদের সহযোগিতাকে দুর্বলতা মনে করে তাহলে আগামী 12 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে শিক্ষক কর্মচারীদের সর্ববৃহৎ আন্দোলন দেখতে পাবে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য বাড়ি ভাড়া আদায় করা, সরকারকে বেকায়দায় ফেলা নয়। সরকার কাজ শুরু করেছে এবং মাউসি থেকে ইতিমধ্যে হিসাব সংগ্রহ করেছে। সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার লক্ষ্যেই আমরা কর্মবৃত্তির কর্মসূচি স্থগিত করেছি। কাজ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হলে 12 অক্টোবর লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। গত 13 আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া 20% করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে বেতনের তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এখনও তথ্য সংগ্রহ করা হয়নি। মাউসি থেকে দেওয়া হিসেব অনুযায়ী শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 20% হারে বছরে বাড়ি ভাড়া দিতে 2,351 কোটি 95 লাখ টাকা প্রয়োজন। সেই হিসাবে প্রতি মাসে 196 কোটি টাকা লাগবে। 15% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,227 কোটি 67 লাখ টাকা লাগবে। সেই হিসাবে প্রতি মাসে 143 কোটি 97 লাখ টাকার মতো লাগবে। 10% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,264 কোটি 23 লাখ টাকা লাগবে। সে হিসাবে প্রতি মাসে 105 কোটি 35 লাখ টাকা লাগবে। 5% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 975 কোটি 60 লাখ টাকা লাগবে। সেই হিসাবে প্রতি মাসে 81 কোটি 30 লাখ টাকা লাগবে। বিবরণীতে আরও বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা 20% ন্যূনতম 3,000 এবং শতকরা 15% ন্যূনতম 2,000, 10% ন্যূনতম 2,000 ও 5% ন্যূনতম 2,000 হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। এই প্রস্তাব এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। এই ছিল দৈনিক শিক্ষা .com-এর একটি আপডেট নিউজ, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো এই আপডেট সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।